আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। রাত্রে প্রায় 4:22 বাজে আমার এখানে। আমি একটা টিকটকে নাকি ইউটিউব লাইভে আসলাম 3 মিনিটের একটা রাত্রির ব্লগে নীরবতা পুত্রাজয়ে। আমি পুত্রাজয়াতে থাকি, আর পুত্রাজয়াতে সবচেয়ে বেশি কাজ আমার হয়। এদিকে আমি পাশাপাশি একটা আইওআই সিটি মলে আমার অনেক কাজ হয়েছে। এখন আবার ফোন মলের লাইট চেঞ্জ করার কাজ আবার পেলাম, আলহামদুলিল্লাহ। এটাও মোটামুটি শেষে আসলো। হঠাৎ করে গতকালকে আমার ঠান্ডা লাগছে কিনা সেটা ইজিভাবে আমি কনফার্ম ছিলাম না, কিন্তু আজকে হয়েছে খুব খুব বেশি। আমি গতকালকে হাঁচি আসছিল, সে হাঁচির ভিত্তিতে বুঝতে পারছি যে আমার অসুস্থতা আমি অনুভব করছি। গত 11 বছর আমি মালয়েশিয়াতে থাকি। সে 11 বছর বয়সে এই সর্বপ্রথম আমার ঠান্ডা লাগছে, আর আমার খুব কষ্ট হয়েছে গরমের ঠান্ডার মতন। মালয়েশিয়া কিন্তু কোনো শীত নাই বা আছে, যেটি এটি অন্য অন্য ডিস্ট্রিক্ট, মানে মালয়েশিয়া একটা এক ঋতুর দেশ। এখানে গরম ঠান্ডা সব কিছু একটা লিমিটের ভিতরেই থাকে। কিন্তু হঠাৎ করে আমার কেন জানি ঠান্ডাটা রাখলো বলতে পারতেছি না। দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঠান্ডার খুব দ্রুতই ভালো করে দেয়, কারণ বিদেশ বাড়িতে অসুস্থ থাকলে অনেক কষ্ট হয়, কেউ দেখার নেই। আমরা প্রবাসীরা টাকা কামাইলে ভাবে যে তা আমরা কত সুখে যেন থাকি, কিন্তু আমরা নিজেরা বুঝি যে নিজেদের ভিতর কত কষ্ট। আমাদের টাকা পয়সা এগুলো নিয়ে দেশের সবাই চায়, তারা কখনো অনুভব করতে চায় না যে আমরা কী করে ভাবে বা কী করে থাকি। দূর প্রবাসী নিজেদের কষ্টটা অনুভব করার মতন কেউ নেই। খুব নীরব একটা পরিবেশের মাধ্যমে এসে আপনাদের বলতেছি, দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটুকুই পাওনা চাই যে তো জীবনে কখনো কোনো দিন কোনো অসৎ পথের এক টাকাও আমাকে না খাওয়ায়, কোনো ওয়ার্কার এক টাকাও যেন আমি মেরে না খাই। আমি তো এমনি তো আলহামদুলিল্লাহ হয় না, হাজার হাজার লোক কাছে আমি টাকা পাই। আমার যত লোক আমার কাছে কাজে আসে তাদের কাছে আমি পাই, আমার কাছে তারা পায় না। দোয়া করবেন যাতে আমি ইনশাল্লাহ এইভাবেই থাকতে পারি, এইভাবেই চলতে পারি, সৎ পথে ইনকাম করতে পারি।